আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি আমি ইউটিউবে এমএসআই ব্লগের দুটো ভিডিও দেখছি। ভিডিও দুটো আমার খুবই ভালো লাগছে। কারণ হচ্ছে এই পার্সনটাকে আমি চিনতাম, এই পার্সনের কন্টেন্টই আমি পছন্দ করতাম। নাও হি ইজ ব্যাক। কেন বলতেছি? কারণ উনি রিসেন্ট যে দুটো ভিডিও আপলোড করছে, আশা করি আপনারা সবাই একটু দেখবেন, তাহলে আমার পয়েন্টটা বুঝতে পারবেন। রিজন হচ্ছে যে আগের যে পার্সন ছিল, উনি আগে যে কন্টেন্ট ক্রিয়েট করতো সেই ধরনের কন্টেন্ট উনি ব্যাক করছে, এবং এই মোটো ভ্লগ ইন্ডাস্ট্রির কিছু বাস্তবতা, সত্য জিনিস উনি আপনাদের সাথে শেয়ার করছে, আমাদের সবার সাথে শেয়ার করছে। ঠিক আছে? যেমন এখন এই যে দালাল ওয়ার্ডটা অনেক স্প্রেড হয়েছে, কেউ কিছু বললেই দালাল। আমিও যদি কোনো বাইকের এগেনস্টে কোনো কথা বলি, প্রাইস নেই, আমি দালাল। আপনি যদি কোনো ভালো কথা বলেন, আপনি দালাল। আসলে এই সিচুয়েশনটা কেন আসছে? এই সিচুয়েশনটা আসার মেইন রিজন হচ্ছে যে একটা সার্টেন টাইম কিছু মোটো ব্লগার, স্পেসিফিক কিছু ব্র্যান্ড, আমি তো আসলে মানে কি বলবো, আমি হবি হিসাবে ইউটিউব করি। ঠিক আছে? সো আমার এখানে কোনো কোম্পানি আমার সাথে কানেক্টেডও না। সো আমি অনেস্টলি বলবো ইয়ামাহা, সুজুকি, ঠিক আছে, এরকম কিছু ব্র্যান্ড আছে যারা কন্টেন্ট ক্রিয়েটারদেরকে স্ক্রিপ্ট দিত যে আপনারা স্ক্রিপ্টের বাইরে যাইতে পারবেন না, একটা লিমিটেশন দিয়ে দিত। সে কারণে হতো কি, পজিটিভ ভিউ হতো। এই কারণে মানুষ তিক্ত হয়ে এনাদেরকে দালাল বলা শুরু করছে। আমি নিজেও বলছি, আমার ভিডিওগুলো, আমার প্রিভিয়াস ভিডিওতে দেখেন, আমি নিজেও কিন্তু এমএসআই ব্লগ ভাইরে খারাপ কথা বলছি, মানে গালাগালি দিইনি, বাট আমার অপছন্দ হয়েছে তার কাজগুলো। কারণ কি, মোটরসাইকেল লঞ্চ হওয়ার আগে ইনারা ভিডিও দিছে, তার মানে কি অবভিয়াসলি কোম্পানির থ্রুতে বাইক পাইছে। এই জিনিসগুলো ওনারা আমাদের সাথে শেয়ার করে নেয়, বাট প্র্যাকটিক্যালি তো আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি সিচুয়েশনটা কী। ঠিক আছে? ওনার প্রাইসিং নিয়ে কিছু বলে নাই, এই জন্য আমার খারাপ লাগছে। আমি কথাগুলো শেয়ার করছি যে আপনাদেরকে এত ভালোবাসি, আপনাদেরকে সাপোর্ট করি, অ্যাটলিস্ট এই জিনিসগুলোর থেকে তো আপনারা বিরত থাকতে পারে। বাট আমি খুবই হ্যাপি এমএসআই ব্লগ ভাই, সে এই জিনিসগুলোর থেকে বের হয়ে এসে সে এখন তার নিজে বাইক কিনবে, কিনে তার ইচ্ছা মতো রিভিউ দিবে, সেটা পজিটিভ নেগেটিভ হোয়াট এভার, কারণ সে তার নিজের টাকা দিয়ে গাড়িটা কিনে ইউজ করতেছে। সবার পক্ষে এটা পসিবল না। ভাই ব্রাদারের কাছ থেকে গাড়ি কিছুদিনের জন্য নিয়ে চালালেও কিন্তু একটা রিভিউ দেওয়া পসিবল। এই কালচারটা আর আমাদের বাংলাদেশের সবথেকে বড় মোটর সাইকেলের ইন্ডাস্ট্রির একটা বড় প্রবলেম কি, আপনারা আশেপাশের দেশের থেকে দেখেন, টেস্ট রাইডের ব্যবস্থা প্রত্যেকটা ডিলারশিপ রাখে। বাংলাদেশের আপনি কোনো নামি দামি ব্র্যান্ডের যে একটা বাইক টেস্ট রাইড দিতে পারবেন, ওদের কাছে বাইক থাকে না। প্রত্যেকটা জেলা শহরে একটা করে বাইক না দিতে পারলেও সারা বছর ধরে প্রত্যেকটা জেলা শহরে 10টা বাইক কিন্তু তারা ঘুরাইতে পারে।